হাই, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার সবাই ভালো আছে? আজকে তোমার সবাই ভালো আছে, আমিও খুব ভালো আছি। তো তোমরা তো সবাই জানো যে বাবা এসছে কালকে। তো সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম, বুঝতেই পারছো, বাবা এসছে তো একটু ব্যস্ত ছিলাম। আসলে মা আসেনি, বাবা একা এসছে, তো একটু ব্যস্ত ছিলাম। তেমন কিছু রান্না করিনি, কালকে যে রান্না করেছিলাম মাছ, তো ওগুলোই ছিল, ওই দিয়ে খাওয়া দাওয়া হয়েছে। তো এখন বাবাকে একটু চা করে দেবো, মানে চা হচ্ছে বাবার। আর তোমাদেরকে যে দেখিয়েছিলাম ডাস্ট করেছিলাম আমি ফ্ল্যাক্স সিডসে, আজকে দুধ দিয়ে মিটুন খাবো। দুধটাও গরম করছি, দুধটা গরম করে দুধের সঙ্গে একটুখানি খাবো, ফার্স্ট টাইম। জানি না কেমন লাগবে, হয়তো কন্টিনিউ করতে পারি যদি ভালো লাগে। আর যদি ভালো না লাগে তাহলে এই যে টিফিন বক্স শুদ্ধ ডাস্টবিন, ভালো না লাগলে খাবো না, কি আর করা যাবে, তাই না? ভালো না লাগলে কি খাওয়া যায় সেই জিনিস? তো দেখি কেমন লাগে টেস্ট, তারপর অবশ্যই তোমাদেরকে বলবো যে টেস্টটা কেমন লেগেছে। তো দুধটা গরম আছে, দেখি। চা আমার হয়ে গেছে, খেয়ে টেস্টটা তোমাদেরকে বলবো। ওকে, এখানে আমি দুধটা ভালো করে গরম করে নিয়েছি, তারপরে কিছুটা পরিমাণে ফ্ল্যাক্স সিডসের যে ডাস্টটা আছে সেটা দিয়েছি, আর হানি দিয়েছি, সেই দিয়ে দুধটা আজকে খাবো। তো ভাবছিলাম কেমন খেতে হবে। তো টেস্টটা মোটামুটি ঠিকঠাক ছিল, নট ব্যাড, খাওয়া যাচ্ছিল। তো আমি তারপরে খেয়ে দেখলাম যে মোটামুটি ঠিকঠাক আছে, খুব একটা বেশি গন্ধ লাগছিল না, কিন্তু হালকা একটা তো স্মেল আসছিলই। তো আমি বিস্কিট দিয়ে কিছুটা দুধ খেয়ে নিয়েছিলাম, তারপরে বাকি লাস্টে যেটা খেয়েছিলাম ঠিকঠাক ছিল, নট ব্যাড। দুধ খেয়ে গাটা গরম করে লেপের তলায় বসেছিলাম কিছুক্ষণ, তারপরে একটু রাত্রি হওয়ার পরে এসে পড়েছি চিকেন রান্না করতে। আর এখন দেখলে তোমরা যে লিকার চা করেছি ওটা হচ্ছে চিনি ছাড়া লিকার চা, আমার হাজব্যান্ডের জন্য আর বাবার জন্য। তোমরা জানোই যে বাবা এসছে, তো এখানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব কিন্তু কেটে আমি রেখে দিয়েছি, এগুলো সব একসঙ্গে আমি পেস্ট করব তাই জন্য। আর এখানে আলু আর পেঁপে কাটা হয়ে গেছে, এবার শুরু করব চিকেন। কয়েকটা এলাচ ফোড়ন দিলাম, তারপরে তোমরা তো দেখলে যে সব কেটে রাখা ছিল ওগুলো আমি পেস্ট করে নিচ্ছি, আর তার মধ্যে হলুদ, নুন আর হচ্ছে মিট মশলা। তো এটা দিয়ে আমি একবারে মশলার মধ্যে দিয়ে, শীতের মধ্যে কোনো রকমের রান্নাঘর থেকে যেতে পারলে, লেপের তলা ঢুকতে পারলে মনে হয় শান্তি, তাই না? আর কি ভীষণ ঠান্ডা পড়েছে বলো তো, ঠান্ডায় তো একদম জমে যাওয়ার মতো না, রান্নার করতে ইচ্ছে করে না, বিশেষ করে যখন বাসন মাজতে হয় তখন। কারণ এই ট্যাঙ্কির যে ঠান্ডা জল ধরতে ভীষণ মানে খারাপ, বাজে লাগে, বাজে জিনিস, একটা বিরক্তিকর জিনিস হচ্ছে এই বাসন মাজা। আর কি বলবো, এই ট্যাঙ্কির জল ধরতে একটু ইচ্ছা করে না, হাত মনে হয় পুরো জমে যায় যখন বাসন মাজা হয়। তো এদিকে চিকেন আর ওদিকে হচ্ছে রুটি। তো আমি কিন্তু আটা কিন্তু সকালে মেখে রেখে দিয়েছিলাম, এই দেখো। তো সেগুলো এখন শুধু রুটি করব। কাজটা একটুখানি এগিয়ে রাখি, কারণ সকালবেলার দিকে তাও একটুখানি কাজ করতে পারি, কিন্তু রাত্রিবেলা আর ইচ্ছেই করে না কোনো কাজ করতে। তো সকালবেলার দিকে ওই কাজের মধ্যে যদি আটাটা একটু বেশি করে মেখে রাখা যায়, তাহলে রাত্রে আর আটা মাখার ঝামেলাটা থাকে না, তাহলে শুধু রুটি করলেই হয়ে যায়। এখন এই কায়দাটাই এখন ফলো করেছি আর কি।
হাই বন্ধুরা, গুড মর্নিং। সকালবেলা চিয়া সিড ভিজিয়ে দিয়েছি, এখনো পর্যন্ত খাওয়া হয়নি। পুজো টুজো সব কমপ্লিট হয়ে গেছে। চিয়া সিডটা বেরোতে একটু দেরি হয়ে গেছিল, তো এখন রুটি আর আলু দিয়ে ফুলকপি দিয়ে তরকারি করব। তো কালকে তো আর রাত্রিবেলা তোমাদের কিছু দেখাইনি, কারণ আর কিছু করিও নি দেখানোর মতন। তো এখন এই আলু ফুলকপির তরকারি আর রুটি করব। সকালে এটাই খাবার। আর হচ্ছে দুপুরে আজকে করবো হচ্ছে ফ্রাইড রাইস। কালকে রাতে তোমরা দেখলে চিকেন করেছিলাম, তো চিকেনটা রেখে দিয়েছি যেটুকুনি ছিল আর কি। আর দুপুরে করবো হচ্ছে বেগুনি আর ফ্রাইড রাইস। তো আপাতত করে নিই, কারণ মামা আজকে তাড়াতাড়ি স্কুলে যাবে, কারণ ওদের ওখানে ওদের যে স্কুলটা সে তার পাশে হাট বসে, তো সেই জন্য তাড়াতাড়ি স্কুলে যায় এখন। মানে শুক্রবার দিনটা, যেহেতু শুক্রবার দিনটা হাট বসে ওই জন্য। তো আপাতত করে নিই রান্নাটা, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আজকে একটা পার্সেল আসবে, সেটা তোমাদেরকে দেখাবো অবশ্যই। তারপর তো রান্না করে নিই, তারপর পার্সেলটা আসলে তারপরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো। ওদিকে আমার 5 ফোড়ন সম্বাদ দিয়ে আলু কফির তরকারি কমপ্লিট, আর এদিকে আটা মাখাও আমার হয়ে গেছে। আটা মাখতে ভীষণ আলসি লাগে, যদি এটা করতে আমি একদমই ভালোবাসি না, কোনোদিনই ভালোবাসতাম না, কিন্তু করতে হবে, কিছু করার নেই। সংসারে অনেক কিছু কাজই ভালো লাগে না, কিন্তু করতে তো হয়, তাই না? রোজকার একঘেয়ে কাজ, তো সেটাই করছি। কি করব, ভালোবেসে করতে হবে। হাই, তোমরা তো দেখলে যে চিয়া সিড খেলাম, তো এখন রুটি খাবো না, একটু পরে খাই, কারণ মাত্রটা খেলাম। তো ভাবলাম তোমাদের এখন পার্সেলটা আমার চলে এসেছে, তো পার্সেলটা দেখিয়ে দিই। এই যে এখন দেখো ওপেনই করিনি, তো তোমাদের সামনেই ওপেন করব। আজকে কিন্তু প্রচুর কাজ, কারণ করতে হবে ফ্রাইড রাইস আর বেগুনি। তো কত কাজ বলো তো, এখন ফ্রাইড রাইসের সব সবজিগুলো কাটতে হবে, তারপরে ফ্রাইড রাইসটা
ভাত রান্না করতে হবে, সেটা মেশাতে হবে, তারপরে আবার বেগুনি, তারপরে তো ঘরে সব কাজ রয়েছে। এখন তো এই সব গোছাবো। তো তোমাদের দেখিয়ে দিই পার্সেলে কি এসছে। এই যে গ্যাস মোছার জন্য বা ডাস্টিং ক্লিনিং করার জন্য এগুলো আমি অর্ডার দিয়েছিলাম, এগুলো এসছে। কটা দিয়েছে দেখি তো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টাই আছে, 6টা লাল 6টা কালো। ভালোই হলো, অনেকগুলো চলে আসলো। এবার এগুলো দিয়ে সব কাজকর্ম করা হবে। তো এটাই ছিল আমার পার্সেল। তো আমরা তো বিছানাটা গুছিয়ে নিই, গুছিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আবার কাজে লেগে পড়ি। তারপরে পরে তোমাদের সঙ্গে কথা বলছি। ওকে, টাটা। এটা হলো আমার সকালের ব্রেকফাস্ট। 2টো রুটি, আলু কফির তরকারি আর একটা মিষ্টি ছিল সেটা। তো সরাসরি চলে এসেছি কিন্তু আমি দুপুরের লাঞ্চ বানানোতে। আসলে ঘরের ওই ঘর গোছানো, রোজ দিন এক জিনিস কি দেখাবো, তাই জন্য সরাসরি চলে এলাম ফ্রাইড রাইস বানানোর জন্য। তো এখানে সব সবজি আমি কেটে রেখে দিয়েছি, একসঙ্গে ভেজে নিচ্ছি সাদা তেল আর সামান্য একটু ঘি দিয়ে। আর এর মধ্যে আমি দেব হচ্ছে নুন, গোলমরিচের গুঁড়ো, সয়া সস, ব্যাস আর কিছু নয়। আর ফ্রাইড রাইসে তো একটুখানি মিষ্টি লাগে সেটা। আর এদিকে যে বেগুনি বানাবো তার বেগুনগুলো কিন্তু আমার কাটা হয়ে গেছে। সবজি যখন কাটতে বসেছি একবারে সব কিছু কেটে তারপরে ওঠাটাই ভালো। একবার বসা একবার ওঠা আমার খুব প্রবলেম হয়, ওই জন্য একবারে কেটে তারপরে উঠেছি। সোনাইকে আর বাবাকে খেতে দিয়ে দিয়েছি। এখন যাবো স্নান করতে, গরম জল বসিয়ে দিয়েছি। তারপরে এসে পুজো করে আবার ফ্রাইড রাইসটা অর্ধেকটা তো এখনও মিক্সড করিনি, সেটা মিক্সড করতে হবে।
তো এইটা মিক্সটা খুব সুন্দর হয়েছে, মানে ওর বাবা মানে তোমার দাদা বলছে যে খুব ভালো হয়েছে। তো জানি না এরপর একটা মিক্সটা করবো যে সেটার মধ্যে কী কী হবে, কারণ নুন মিষ্টি সেগুলো তো দিতে হয়েছে আবার। তো যাই হোক, নিজেদের মধ্যে তো বাবাকে যেটা দিয়েছে সেটা তো ভালো হয়েছে, সোনা যেটা খেয়েছে সেটা তো ভালো হয়েছে, ও আমাদেরটা ঠিক হয়ে যাবে। আর এসে বেগুনি করতে হবে, তো ওদেরকে বেগুনি কয়েকটা ভেজে দিয়ে দিয়েছি, খেয়ে নিয়েছে, ব্যাস নিশ্চিন্ত। এবার আমি স্নান টান করে এসে কাছাকাছি আমার কিন্তু সব কমপ্লিট হয়ে গেছে। এর মাঝে আমি কেচে নিয়েছি, প্রচুর কাঁচা রয়েছে, আসলে আমাদের মেলার জায়গা খুবই কম, যার জন্য অল্প অল্প করে কাচতে হয়। তো যাই হোক, অনেকটাই কেচে নিয়েছি আজকে, জানি না কতদিনই শুকাবে সেই জিনিসগুলো। তো এখন যাই স্নান করতে, স্নান টান করে এসে পুজো, তারপরে খাওয়া, খেয়ে একটু রেস্ট, আবার রাত্রিবেলা কিছু না কিছু। তো ফ্রাইড রাইস থাকবে, আমি মাম্মাম সোনাই হয়তো খাবো ফ্রাইড রাইস। বাবার জন্য রুটি করতে হবে, বাবার জন্য শাশুড়ির জন্য রুটি করতে হবে। তো রুটি আর আলু পেঁয়াজ কলি ভাজা এগুলো করতে হবে। তো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, তার জন্য কিন্তু পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। ওকে, তো আপাতত টাটা। আগের দিনে চিকেন ছিল, তো 1 পিস 2 পিস করে সবাই চিকেন পেয়েছে, আর হচ্ছে বেগুনি আর গরম গরম ফ্রাইড রাইস, আর সামান্য একটুখানি পেঁয়াজ কাটা ছিল, তো আমি এটা নিয়ে নিয়েছি। তো এটা আমার আজকে দুপুরের লাঞ্চ, সবার এটাই লাঞ্চ ছিল। তো এরপরে সরাসরি চলে এসেছি রাত্রের খাবারের জন্য। তো সন্ধ্যাবেলায় বাবাকে মুড়ি দিয়ে দিয়েছিলাম, আর আমরা সেরকম কিছু খাইনি আজকে, আর চাটা কিছুই করিনি, ওই বসে বসে ছিলাম। তো রাত্রিবেলা আলু পেঁয়াজ কলি ভাজা, ডিম ভুজিয়া আর হচ্ছে রুটি করব। তো এই ফার্স্ট টাইম হচ্ছে ফ্রাইড রাইস ডিম ভুজিয়ার সাথে, কোনোদিনও খাইনি। তো এই ফার্স্ট টাইম হচ্ছে ডিম ভুজিয়ার সঙ্গে ফ্রাইড রাইস। তো সোনাই বলছে যে ডিম ভুজিয়ার সঙ্গে কেউ ফ্রাইড রাইস খায় নাকি, তাই আমি কেউ খায় না, বাট আমরা খাই, খেয়ে নিই একবার, ফার্স্ট টাইম। তো আজকে ডিনার দেখিয়ে আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। তো আজকের মতন টাটা, গুড নাইট।